সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে সোয়েটার পরে ভিডিওটা শুরু করছি, তার কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা আর কালকে রাতে বৃষ্টি পড়েছে। আজকেও বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি কমেনি। তো বাইরে বৃষ্টি পড়ছে, তো ঘরটা বিছানাটা অগুছানো আছে, বিছানাটা গুছিয়ে নেবো সকাল। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই পাশে দেখো বিড়ালগুলোকে আমরা এখানে রেখেছি, এই ঘরে রেখেছি। এই যে এখানে ওর মা ওকে দুধু খাওয়াচ্ছে আর কি। আর কালো বাচ্চাটা দেখো ওই সাইডে কত সুন্দর করে ঘুমিয়ে পড়েছে। এই যে চারটা বাচ্চা এখানে আছে, বড় হয়েছে, বাচ্চাগুলো অনেকটা বড় হয়েছে। তো চলো ঘরটা গুছিয়ে নেই। পুরো পুরো মানে ঘরটা একদম এলোমেলো হয়ে আছে, পুরো ঘরটা এখন গুছাবো। হঠাৎ করে কালকে রাতে এত জোরে একটা হাওয়া দিয়েছে আর বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, এই ঘর থেকে ওই ঘরই যাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো এদিকে আমি এখানে রাতটা এখানে ছিলাম, মানে রাতে এখানে ঘুমাইনি, মানে রাতটা ছিলাম এখানে, খাওয়া দাওয়া করেছি, তারপরে এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখেছি। যখন একদম 10টা 11টা বেজে পার হয়ে যাচ্ছিলো আর কি, তখন আমরা গিয়ে আমি আর মা ওই ঘরে ঘুমিয়েছি। তো এই ঘরে যেহেতু আমি অনেকটা সময় ছিলাম আর ব্ল্যাঙ্কেটটা নিয়েছি, তো এই যে ঘরটা একটুখানি অগুছানো হয়েছে, তো সেটা আজকে একটুখানি পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরে বিড়ালগুলো ওখানে শুয়ে থাকে, ওদেরকে এখানেই রাখা হয়েছে, ওর মাই এখানে ওদেরকে নিয়ে এসেছে। আর এখন যেহেতু মানে বৃষ্টি হচ্ছে, আর কিছুদিন পর এখন যেহেতু বসন্তকাল, তারপরে বর্ষাকাল পড়ে যাবে, এই যে দিনগুলো অস্বস্তিকর দিনগুলো চলে আসবে, আর একটা ঘরের মধ্যে এত কিছু জিনিস নিয়ে থাকতে হবে। তো চলো বিছানাটা গুছিয়ে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর বিছানার যে বালিশগুলো দেখছো আর কি বিছানার মধ্যে, সেই বালিশগুলো কাল রাত থেকে বৃষ্টি পড়ছিল আর কালকে রাতে ওই ঘরেই ছিলাম, তো ওই ঘরে বিছানাটা আজকে গুছিয়ে রাখলাম। আর বালিশের কভার পরানো হয়নি, তো আজকে বালিশের কভার পরিয়ে দেবো। এই ঘরেও বিছানাটার অবস্থাও খারাপ, মানে এক এক করে করছে। ওই ঘরটা গুছিয়ে রাখলাম কালকে রাতে, তো এবার এই পাশটা গুছিয়ে রাখবো। তো চলো আগে ওই ঘরটা পরিষ্কার করে গুছিয়ে আসি, তারপরে এই ঘরটা গুছাবো। বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি ঘরের মধ্যে টুকিটাকি কাজগুলো সেরে ফেলছি, কারণ কি বৃষ্টি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাসন মাজবো আর কাপড় কাচবো। আর ঘরে যা সমস্ত কাজ আছে যেগুলো ঘরেই করি, তো সেই কাজগুলোতে আমার সেরকম বৃষ্টির দিনে কোনো রকম অসুবিধা হয় না, আমি ঠিক কাজগুলো করে নিই। কিন্তু বাসন মাজা আর হচ্ছিলো কাপড় কাচা, এই দুটো খুবই অসুবিধা হয়ে থাকে। আর বৃষ্টির দিনে খুব একটা কাপড় আমরা মানে শুকাতে দেই না আর কি, নোংরাও হয় না, কাচিও না। তো ওই মার যে রোজ যেগুলো বাসি কাপড় হয় সেগুলো যেগুলো আর কি না ধুলে নয়, তো সেই কাপড়গুলোই শুধু ধুয়ে দিই। তো এদিকে বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে ঘরটাও মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঘরটাও মুছে বের করেছি। আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এদিকে দেখো বিড়ালের বাচ্চাগুলো খেলছে, ওরা গুটি গুটি পায়, এখন ওরা খেলাধুলা করে। তারপরে ওরা হচ্ছিলো অত্যাচার বৃষ্টি হচ্ছিলো, যার জন্য ঘরের কাজগুলো কমপ্লিট করলাম। এখনও বৃষ্টি কমেনি, তো হালকা হালকা বৃষ্টি পড়ছে। পুরোপুরি যদি বৃষ্টি কমে যায় তাহলে বাসনগুলো মেজে নেবো। আর বৃষ্টির মধ্যে কিন্তু গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো যে ফুল এসেছে, যে কত বড় ফুলটা হয়েছে, এই যে ডালিয়া ফুলটাও এখন না বেশি বড় বড় হচ্ছে না, ছোট ছোট হচ্ছে। তো বৃষ্টির মধ্যে না ফুলের গাছগুলো খুব ভালো লাগে দেখতে। আর উঠানের অবস্থা দেখতেই পাচ্ছ, জল হয়েছে, জলগুলো একটু পরে শুকিয়ে যাবে। আর আজকে মনে হয় না রোদ উঠবে, 10:30টার মতো বাজে। তো এবার এই ঘরটা গুছিয়ে, আর এই খড়িগুলো কোথায় রাখবো সেটাই বুঝে পাচ্ছি না। তারপরে এখানে শুকনো লঙ্কা শুকাতে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো যখন আর কি পেকে যায়, তখন এই ঘরটা গুছাবো। ততক্ষণে মনে হয় বৃষ্টি কমে যাবে, তারপরে বাসন মাজবো। তো চলো ঘরটা গুছিয়ে নেই। একটুখানি বৃষ্টি কমতে না কমতেই বাসনপত্র নিয়ে পুরো চলে এসেছি, ফটাফট বাসনগুলো মেজে নিচ্ছি। এইভাবেই বাসন মাজি বৃষ্টির দিনে, এই বুঝি বৃষ্টি চলে এলো করে এরকম করেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে অর্ধেকটা বাসন মানে বাসি বাসন আর বিকেলে যে আমরা খাওয়া দাওয়া করি সেই বাসনগুলো আমি মেজে নিয়েছি। আর এখন বাসনটা অনেকটাই কম, তার কারণ অর্ধেক বাসন আমি আগেই মেজেছি। তো এই বাসনগুলো ফটাফট করে মেজে নিলে পরে আর সেরকম কিছু কাজ থাকে না, বাইরে সব কাজ ঘরেই করি। তো সেই কাজগুলো পরে ঘরের মধ্যে বৃষ্টি পড়লেও অসুবিধা নেই, শুধু এই বাসনটা আমি ফটাফট মেজে নিচ্ছি, কেন কি বাসন মাজাটাই একটু অসুবিধা হয়ে থাকে বৃষ্টির দিনে। আর যদি খুব বৃষ্টি পড়ে, সারাদিন বৃষ্টি পড়ে, তাহলে তো জানোই দরজার সামনেই বাসন টাসন মাজি, মানে বাধ্য হয়ে আর কি বাসনগুলো মাজি, খুবই অসুবিধা হয়। তো কি আর করব বলো, এইভাবেই বাসন টাসন মেজে বৃষ্টির দিনগুলো কাটে আর কি। তো এখন যেহেতু বৃষ্টিটা নেই, তো এই যে বাসনগুলো ফটাফট মেজে ধুয়ে তারপরে ঘরে চলে যাব। কর্ম করে একটুখানি রেস্ট নিয়েছি, তারপরে যে দেখো দুটো বাচ্চা পড়তে এসেছে লিগ। তো এই যে একজনের জল পিপাসা পেয়েছে ঠান্ডার মধ্যেও, তো এই যে জল খাচ্ছে। তো এখনো অনেক কাজ বাকি আছে, তো আবার কাজকর্ম করবো, তার আগে এদেরকে পড়িয়ে নিই, যে পড়ছে লিখছে। এখন বাজে দুপুর 1:30, আর দুপুর 1:30টার দিকেও এই যে এদের দুজনকে পড়াই, মানে এরা সবাই না
একা একা পড়তে চায়, মানে সবার বাড়ি থেকে বলে যে আমার বাচ্চাকে একা একা, হ্যাঁ এর পরিমাণটা মানে অ্যামাউন্টটা অনেকটা বেশি টাকার, তবে ওই যে একা একা আমি সময় দিতে পারি না, তো কি করব, দুপুরবেলাটা ফাঁকা থাকি, তো এই যে দুটো বাচ্চা দুপুরবেলাও এদেরকে পড়িয়ে দেই, আর বিকেলে সকালে সন্ধ্যাবেলা তো আছেই। তো যাই হোক চলো পড়ার জায়গায় করে নিই, তারপরে তো ভিডিওর জায়গায় থাকবে। আর পড়ার সময় আমি খুব একটা বেশি ভিডিও করিও না, আর মোবাইলও দেখি না, মানে দূরে রাখি, যতটা পারি দূরে রাখি। তো যাই হোক মানে ব্যাপারটা যেটা হয়েছে যে ওই যে দুপুরবেলা সকালবেলা যে আমি পড়াই, তো সেটা তো ব্যাচ একটা থাকে, মানে ব্যাচে অনেকজন মিলে সবাইকে পড়াই। আর দুপুরবেলা না মানে সন্ধ্যাবেলার দিকে বা দুপুরবেলার দিকে সবাই বলে কি মানে একা একা পড়ানোর জন্য, হয় না যে আমার বাচ্চাকে আমি একটুখানি একা পড়াবো, সবার সঙ্গে পড়াবো না, বা একটুখানি পড়াটা মন দিয়ে বুঝবে, তো সেইভাবেই আমাকে পড়াতে বলে। এইভাবে একা একা পড়িয়ে না আমি না মানে সময় দিয়ে উঠতে পারি না। তো আমার এরকম করে অনেক বাচ্চাকে আমি আর কি না বলে দিই, মানে গার্জিয়ানকে যে আমি পড়াতে পারবো না, জানতে পেরেছে যখন আমি সময় হয়ে উঠে না, বা আমার একটুখানি কাজ করে এখন আমার একটু মোবাইল দেখতে ইচ্ছে করে বা কথা বলতে ইচ্ছে করে না, শুয়ে থাকতে ইচ্ছে করে, তো যার জন্য আমি করে উঠতে পারি না। না হলে তো সারাদিন পড়াতেই লাগবে। আর বাচ্চাদের পড়ানো না সত্যি অনেক চাপ। কিছু কিছু বাচ্চা আছে কিছু পারে না, তো এইভাবেই পড়াচ্ছি বাচ্চাগুলোকে দিনের পর দিন পড়িয়ে পড়িয়ে এটা কি করে কিছু কিছু টাকা জমিয়েছি, আর কাজকর্ম তো আছে। আর যেহেতু